স্থায়ী সমাধান হল ভূমির। রায়াবাড়ী পুনর্বাসন প্রাপ্ত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের এমসি রায় কমিশনের সুপারিশ কার্যকর করা ও বন দপ্তরের উচ্ছেদের নোটিশ প্রত্যাহারের দাবিতে আজ রায়াবাড়ী উদ্বাস্তু কমিটি জেলা শাসক ও বন দপ্তরের অফিস ঘেরাও করে। উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি সৌমিত্র বিশ্বাসের নেতৃত্বে কর্মসূচি পালন করা হয়। পরবর্তী সময়ে উদয়পুর মহকুমার বন আধিকারিক কমল ভৌমিক তাদের দাবি নিয়ে আলোচনা করেন। অভিযোগ, মঙ্গলবার তারা বন দপ্তরের অফিসে প্রবেশ করতে চাইলে তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, এর আগে রাধাকিশোরপুর থানা ঘেরাও করে রায়াবাড়ী পুনর্বাসন প্রাপ্ত সংখ্যালঘু অংশের মানুষ। এরপরেও কোনো হেলদোল নেই, তাই বাধ্য হয়ে আজ জেলা শাসকের অফিসে এবং বন দপ্তরের অফিসে ধর্নায় বসে বঞ্চিত উদ্বাস্তু পরিবারগুলি। তারপর আজকে বন দপ্তর অফিসের সামনে আমরা ধর্নায় বসেছি। সেইখান থেকে আমরা এসডিএফও সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি। এসডিএফ সাহেব আমাদেরকে ডাকিয়েছেন, আমরা বিষয়গুলি তুলে ধরেছি। আমরা বলেছি পরিষ্কার, এই অঞ্চলে 650 হেক্টর জায়গায় প্রচুর 1700-র মতো গাছ ছিল বড়, সেই গাছগুলি কাটা হয়েছে এবং আমরা বারবার তৎকালীন সময় বন দপ্তরকে ইনফর্ম করা হয়েছে। বন দপ্তর সেখানে কোনো গুরুত্বই দেয়নি, ফলে এখানে কোটি কোটি টাকার হেরফের হয়েছে। বন দপ্তর কোনো রাজস্ব পায়নি। কিভাবে একটা অংশের মানুষ এই বিস্তীর্ণ এলাকার গাছ, মেচুড গাছ কেটে চূড়া কারবার হয়েছে, কিভাবে হলো আমরা সেই কথা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। উনি আমাদের কাগজপত্র দেখিয়েছেন। উনি বলেছেন উনি বুঝতে পেরেছেন প্রশাসনের একটা অংশ মানুষ। উদয়পুর থেকে মানিক সাহার রিপোর্ট, ত্রিপুরা 24x7।